অধীনস্থ শ্রমিক যারা, এদের প্রতি সহানুভূতি দেখাতে বললেন নবী। এদের প্রতি সহানুভূতি দেখাও, তোমার মরণ সহজ হবে। এখন গরিব বলে তুমি তার প্রতি দুর্ব্যবহার করবে, রূঢ় রুষ্ট কথা বলবে, গরিব বলে তার মেহনতের পারিশ্রমিক তুমি কম দেবে, গরিব বলে তাকে দিয়ে তুমি অতিরিক্ত খাটিয়ে নেবে, এগুলোই হলো তাদের প্রতি অসহযোগ, এগুলোই হলো তাদের প্রতি অত্যাচার, এগুলোই হলো তাদের প্রতি অবিচার। এর বিনিময়ে হয়ে উঠবে মরণটা কঠিন। আর ওদের প্রতি যদি আমি, ওর যদি হয় 300 টাকা মজুরি, 10 টাকা বেশি করে দিলাম, এই নে 10 টাকা চা খাস কর। ওর কাজ করার টাইম 12টা পর্যন্ত, 11:30 হয়েছে, এই যা রোদ খুব বাড়ি, যা আজকে আর কাজ করতে হবে না, যা চলে যা। এগুলোই তো হলো তার প্রতি সহানুভূতি। কিন্তু এমনও মুসলমান রয়েছে, মজদুরেরা জুমার দিনে নামাজ পড়বে বলে সেদিন কাজ নেয় না। কি ধরনের পিশাচ, কি ধরনের নরপশু! ও নিজে নামাজ পড়ে না, লেবার শ্রমিকরা কেউ কেউ নামাজ পড়ে, বলে কাজ কম হবে, আজকে আর কাজ করতে হবে না। এও মুসলমান আছে। মজুরিকে খাটালো, জি অনেকদিন ধরে খাটালো, এরম লোক আমি অনেক দেখেছি। তো খাটিয়ে খাটিয়ে কিছু কিছু পয়সা দিয়ে যায়, কাজ করে যা, কাজ শেষে সব বুঝে দেবেন। তো দে থুয়ে দেখা গেল ওর পাওনা হয়েছে 11,000 টাকা। তো মেরে কেটে 10,000 টাকা দিলে, দে বললে যা আর নিতে হবে না। 10,000 টাকা একসঙ্গে পেয়ে গেছি মানে অনেক হয়েছে। আমি গল্প বলছি বানিয়ে বানিয়ে। এরকম কারুন মার্কা ধনী মুসলিম সমাজে প্রচুর রয়েছে, যারা গরিবকে খাটিয়ে পয়সা দেয় না। তাকে 200 টাকা বেশি দেওয়ার পরিবর্তে আরো 1000 টাকা কম দিচ্ছে। সে বেচারা কি করবে, দেবে না বলছে, তার কি করবে? সামনে বাবু বলে, চাচা বলে, সাহেব বলে, স্যার বলে, পিছন ফিরেলেই বলে শালা কবে যে মরবে। কি লাভ হলো? তোমারও শিক্ষার কি দাম, তোমারও সম্মানের কি দাম, তোমারও টাকার কি মূল্য? গরিবের কাছে গাল শুনছো, গরিবের কাছে ধিক্কার খাচ্ছ, গরিবের বদদোয়া কুড়াচ্ছ। তোমার টাকা গরিবে খাবে না, লিখে রাখো। তোমার টাকা ক্যান্সারে নেবে, তোমার টাকা কোলেস্ট্রলে নেবে, তোমার টাকা লিভারে নেবে, লিখে রাখো। সময় আসছে, শব্দ উকুল পাবে না, মরে যাবা, আইসিইউতে দিয়ে রিমোটে দেখাবে জ্যান্ত রয়েছে, ডেড বডি 15 দিন পরে বার করে দেবে 20 লাখ টাকা বিল করে। বিশ্বাস হচ্ছে? 20 লাখ টাকা বিল করে দেবে। লিকুইড মানিতে হবে না, জমি বিক্রি করে নার্সিং হোমে টাকা মিটিয়ে ডেড বডি বার করতে হবে। তুমি কত গরিবকে ফাঁকি দেবা? সতর্ক হয়ে যাও ভাই, যার হক তাকে বুঝে দাও, বরং অতিরিক্ত সহানুভূতি দেখাও। তোমার বড় পাওনা মরণটা সহজ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সরকার দু আলমের একজন সাহাবী, তার নাম হলো আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার গোলামটাকে, তার চাকরটাকে, তার বাড়ির লেবারটাকে কোন ত্রুটির জন্য তিনি খুব উঁচু নিচু করে বলছেন, গালমন্দ নয়, কিন্তু কথাগুলো উঁচু নিচু করে বলছে। আওয়াজটা আর কেউ পায়নি, আওয়াজটা গেল খোদ নবীর কানে। নবী একটু দূরে ছিলেন, আওয়াজটা গেল
সাহাবী আবু মাসউদ তার লেবারটার প্রতি চোটপাট করছেন। রাসূলুল্লাহ ওইখান থেকে একটা বাক্য বললেন, যে বাক্যটা হয় এই পর্যন্ত আওয়াজ আসেনি, অথবা আওয়াজ এসেছে, কিন্তু সাহাবী যেহেতু টেম্পটেড ছিলেন, নবীর কথাটার তিনি ধর্তব্য দেননি। নবী গুটি গুটি পায়ে এগিয়ে এলেন, একদম ফেস টু ফেস, সামনাসামনি এসে বললেন ওই কথাটাই, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযা। এই আবু মাসউদ, এই গোলামটার উপরে তোমার যত ক্ষমতা, এই চাকরটার উপরে, এই লেবারটার উপরে তোমার যত পাওয়ার, নিশ্চিত করে মনে রাখো তোমার উপরে তোমার আল্লাহর পাওয়ার আরো অনেক 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 গুণে বেশি। আজকে যদি তুমি এর প্রতি চোটপাট করো, তৈরি থাকো, তোমার আল্লাহর কাছে তোমার চোটপাট খাওয়া লাগবে। জি, এর নাম শান্তি, এর নাম ন্যায় বিচার। সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন, সঙ্গে সঙ্গে গোলামটার কাছে অপরাধের দায় স্বীকার করলেন, ক্ষমা নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আজকের আমার দেশের ধনী শ্রেণীর লোকেরা, যারা লোক লস্কর লেবারদেরকে খাটায়, এরা যদি এই বয়ান শুনতো, আমার বিশ্বাস এদের অনেকের জীবন পরিবর্তন হয়ে যেত, অনেকের জীবন। আপনি শুনলে স্তম্ভিত হবেন ভাই, মানে বাস্তবে কি কান্না আসবে। সৌদিতে যে সমস্ত বাংলাদেশিরা কাজ করে, রোটেশনে ডিউটি 8 ঘন্টা করে, তো ধরুন সকাল 7টা 8টায় তাপমাত্রা হয়ে যায় 45, 46, 47 ডিগ্রি, দুপুর হলে আরো বাড়ে। এই অবস্থাতে যাদের দিনের 2 টাইম ডিউটি পড়ে, ধরে নিন 6টা থেকে বেলা 2টো থেকে রাত 10টা, 8 ঘন্টা করে ডিউটি। তো যাদের এই টাইমটা পড়ছে, বিকেলটা তবু একটু হালকা, ভাই এদের কাজ কিচ্ছু না, শুধু রাস্তার উপরের ময়লাটা পরিষ্কার করা। তো সে রাস্তা তো এমনি সুদ পড়ে থাকলে দেখা যাবে, হয়তো একটা কাগজ পড়ে আছে, কেউ একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে বোতলটা ফেলে দিয়েছে, কেউ একটা ওআরএস খেয়ে ফেলে দিয়েছে, এরকম। তো এক, যদি কোনো নোংরা পড়ে থাকে তার দিনের বেতন কাটা যাবে। 2, কোনো নোংরা পড়ে নেই, ওই রৌদ্র থেকে পাশের বিল্ডিং এর ছায়ায় যে দাঁড়াবে, সিসি ক্যামেরায় উঠছে, ভদ্রলোকরা অফিসে বসে দেখে নিচ্ছে, তার অধীনের বেতন কাটা যাবে। আপনি বলেন এটা কি কড়া তদারকি, এটা অত্যাচার? আমার কথা বুঝতে পারছেন কি? তো আমি আমার গ্রুপের লোকদের বললাম, আমি কারোর দান করতে হবে না, দান যার কিছু করার আছে এই এদের করব। আপনি ভাবতে পারছেন 400 রিয়াল ওদের বেতন। কত রিয়াল? 400 রিয়াল মানে আপনি ফেলে জেলে ধরে নেন 10,000 টাকা। আমি অনেক দিনদার লোকের সঙ্গে কথা বলেছি, তা বললাম ভাই তোমরা এই পয়সায় থাকো, আসো কেন? কোথায়? সিলেটের, কুমিল্লার, চট্টগ্রামের, প্রত্যন্ত বাংলাদেশে, আসো কেন তোমরা? তো বলে হুজুর দুটো কারণে আসি। একটা, আমরা যে এলাকাতে বাস করি দেশে, সেখানেও সারা বছর মাসে 10,000 টাকা ইনকাম করার মতন বাংলাদেশের পরিস্থিতি নেই, একটা দিক। আবার কারোর আছে, তো এই চিন্তায় আসি নবীর দেশ, অন্তত নবীর দেশটা ঝাড় দিতেও পারবো, নামাজ কালাম গুলো পড়তে পারবো কাবা শরীফে, মদিনা শরীফে,
তাহলে হুজুর সেও আমাদের কপাল নেই। বলি কেন? তো এই ডিউটি পিরিয়ডে যে অক্তেরই নামাজ পড়ুক কারোর জমাতে যাওয়ার অনুমতি নেই। জমাতে গেলেই সিসি ক্যামেরায় উঠবে, চারিদিকে হা করে রয়েছে সিসি ক্যামেরা। ডিউটি ছাড়া অন্য সময় কাছাকাছি আমাদের বাসা এসে জমাতে নামাজ পড়ি, কিন্তু ডিউটির পিরিয়ডে যাওয়ার ক্ষমতা নেই আমাদের। আপনি বলেন এই অত্যাচার যদি বিশ্বের মুসলিমের প্রাণ কেন্দ্র সেখানে যদি ঘটে, তাহলে তাদেরকেও কি খুব সাধু বলবো? জি, সহজে পারা যেত না যে ঠিক আছে ভাই রাস্তা এরিয়া ভাগ আছে, এখান থেকে ওই পর্যন্ত এর, ওর পর থেকে তা আমার, সব ভাগ আছে। তো যদি তাদেরকে সুযোগ দেওয়া যেত যে তোমার জায়গা যদি পরিষ্কার থাকে তাহলে তুমি ছায়া বসতে পারো, অসুবিধা নেই, কিংবা জায়গা অপরিষ্কার হয় হোক, হবে 15 মিনিটের জন্য আজান হবে, তুমি যে জমাতে নামাজটা পড়ে আসবে, এসে আবার ডিউটিতে চলে আসবে। সুযোগ নাই। এই যে হাজী সাহেব গুলো উমরাকারীরা, এরা যে দুটো দানও করে সেও চুরি করে, ও সিসি ক্যামেরায় উঠছে, প্রকাশ্য দেওয়ার উপায় নেই। অনেক সময় মসজিদে খেতে দেয় ইফতার নামে, সব দামি দামি খাবার। তো আমার সঙ্গী সাথী কেউ কেউ খেয়েছে, আবার অনেকেই খাইনি। তো ওরা গড়ে দিয়ে চলে যায়। আমি এক কাজ করো, নিয়ে রাখো, ওই যাওয়ার সময় ওদের দিয়ে যাবো, ঝাড়ুদারদের। কি সর্বনাশ, কেউ নেয় না, কেউ নেয় না। তাহলে কি ব্যাপার? ওদের অনেকের সংসার আছে, ছেলে পিলে ওখানে আছে। তো বললো হুজুর নিলে আমাদের চরম কৈফিয়ত দিতে হবে, সিসি ক্যামেরায় উঠছে। তো কাউকে কাউকে ডেকে ডিউটি আওয়ারের বাইরে যে দিয়েছি, বাকি কি করবো, আমরাও খাইনি, ডাস্টবিনে ফেলে দিয়েছি। যে খাবার ডাস্টবিনে চলে যাচ্ছে, আমার দেশের উচ্চমানের লোকেরা সেসব খাবার কিনে খায়, গরিবরা খায় না, পায় না। অথচ ওদেরকে ফ্রি দেওয়া হবে, সেও নিতে ওদের ভয়। তাহলে কতটা চাপের মাঝখানে তারা। আমার কথা বুঝতে পারছেন কি? যেখানে নবী বলেছেন তোমার লেবার, তোমার গোলাম, তোমার চাকর, এদের প্রতি সদয় হও, সহানুভূতি দেখাও। ছেলেগুলো বলছে, বলে হুজুর আগে বেতন ছিল 1000 টাকা, তো যে মিডিল ম্যানেরা আমাদেরকে নিয়ে আসে ওরা প্রথমত 100 টাকা করে কেটে নেয়, তাহলে থাকলো 900। এরপরে ওই 100 টাকা নেয় ভিসা বাবদ, 2 বছর পর পর ভিসা, বাকি 500 টাকা নেয় ওদের কমিশন। থাকলো কত? থাকলো কত? 400 না? 100 টাকা নেয় ভিসার দাম, আর 500 নেয় কমিশন, গেল 600। তারা এসি রুমে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে হোম ডেলিভারি নিয়ে খাচ্ছে, আর এরাই করছে। কি বুঝলেন? তো আমি আপনাকে শোনাতে চাইছিলাম যে সহজ মরণ যদি পেতে হয়, দরকার দুর্বলের প্রতি নরম ব্যবহার, বাপ মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, গরিব, লেবার, শ্রমিক, এদের প্রতি সহানুভূতি। এবার বলেন, এই যে 3টি কথা বললাম, এই 3টির ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাত, তাসবিহ একটাও আছে? আমি গোড়ায় বলিলাম
একটাও নেই। এখন ধরে নেন ওই নামাজ রোজা হজ যাকাত গুলো কেউ বাদ দেবে, নাউজুবিল্লাহ, বাদ দিয়ে আজকের এই ওয়াজ শুনে এই তিনটের জন্য সে তার জীবনকে বরাদ্দ করবে যে আমি দুর্বলের প্রতি নরম ব্যবহার করব, বাপ মার প্রতি ভক্তি শ্রদ্ধা করব, লেবারদের প্রতি দয়া দেখাবো। ভাই তারও ছাড় নাই, ছাড় নাই। কারণ এই তিনটে হলো হুকুকুল ইবাদ, আর ওইগুলো হলো হুকুকুল্লাহ। সুতরাং তুমি এই তিনটে করবে, হুকুকুল ইবাদ আদায় হবে, হুকুকুল্লাহ মাইনাস হয়ে যাবে। আবার পীর সাহেব, সুফি সাহেব, বুজুর্গ, হাফেজ, মৌলানা, হাফেজ সাহেব, ইমাম সাহেব হুকুকুল্লাহটাকে খুব ভালোভাবে আদায় করবে। হুকুকুল ইবাদের ব্যাপারে তিনি অত্যাচারী হবেন, তোমারও ছাড় নাই, তোমারও ছাড় নাই। তুমি যত বড় হুজুর সাজো, অতএব দুইয়ের সমন্বয় চাই। একদিকে হুকুকুল্লাহ এটাকেও যেমন আদায় করা লাগবে, আর একদিকে হুকুকুল ইবাদটারও পূর্ণ তদারকি করা লাগবে। দুইয়ের সমন্বয়, একদিকে সহজ মরণ আর একদিকে জান্নাত। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, প্রসঙ্গত আর একটু ছোট্ট কথা বলি, আলোচনা ছাড়বো। একদিকে মরণটা সহজ হলো এই গুণগুলোর বিনিময়ে, আর একদিকে মনে রাখতে হবে শুধু সহজ মরণ হলেই জান্নাত জুটবে না। জান্নাত যাওয়ার জন্য আমাদেরকে ঈমানটা সহ মরতে হবে। কি নিয়ে মরতে হবে? জি, ঈমান নিয়ে মরতে হবে। ভাই এই ঈমান নিয়ে মরার জন্য কতগুলো টিপস আমাদের মনে রাখার দরকার। নাম্বার 1, আল্লাহ পাক যে আমাদেরকে ঈমানের মতো দৌলতটাকে, ঈমানের মতো সম্পদটাকে আল্লাহ আমাদের দিয়েছেন, এর জন্য হর ওয়াক্ত এনি টাইম আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহকে থ্যাঙ্কস জানাতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তোমার শুকরিয়া, তোমার প্রশংসা, তুমি আমাকে ঈমানের ঘরে পাঠিয়েছো, ঈমানের মতো দৌলতটাকে অর্জন করতে দিয়েছো, ঈমানী আমলের উপরে তুমি আমাকে কায়েম থাকতে দিয়েছো, এর জন্য তোমার শুকরিয়া। এই কৃতজ্ঞতাটা প্রতিদিন চাই। এটা ঈমান নিয়ে মরার একটা মাধ্যম। নাম্বার 2, মনে রাখতে হবে আমরা যখন উযু করি তো উযুর শেষে একটা দোয়া আছে, ওই দোয়াটা আমাদের পড়া লাগবে। দোয়ার একটা অংশ অনেকে জানি, আর একটা অংশ অনেকে জানি না। যারা পড়েন তারা সবই জানেন। দোয়াটি হলো, উযু যখন শেষ হবে আসমানের দিকে আঙ্গুল তুলে হোক আর চোখ তুলেই হোক, আর যদি ঘরের ভিতরেই থাকি চোখটাকে উপরের দিকেই তুলে হোক, পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার নাম দ্বিতীয় কালেমা। ওই ছোট আরবি বইতে নামাজ শিক্ষাতেও লেখা আছে, আরবিতেও লেখা আছে, বাংলাতেও উচ্চারণ দেওয়া আছে। পরের অংশ হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চারটি দোয়া জীবনে একবার কষ্ট করে মুখস্থ করতে হবে, প্রতিদিন তার মুখস্থ করতে হবে। চারটি দোয়ার প্রথম নম্বর হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নাও। দ্বিতীয় দোয়া হলো ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাকে পবিত্র মানুষদের দলভুক্ত করে নাও। তৃতীয় দোয়া হলো ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন, ও
ও আল্লাহ তুমি নেককার মানুষদের দলভুক্ত করে নাও। চতুর্থ দোয়া হলো ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কিয়ামতের কঠিন দিবসে যে মানুষগুলোর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আমাকেও তুমি ওই মানুষদের দলভুক্ত করে দাও। একটু জোরে বলে। চারটি দোয়ার কোনটা বাদ দেবেন? বলেন বলেন, একটাও বাদ দেওয়ার মতন আছে? মুখস্থ করতে এক দুদিন সময় যেতেই পারে, তা কি হয়েছে? নাম্বার 2, নাম্বার 3 মনে রাখতে হবে, আমাদেরকে উজুর সময় মেসওয়াক সহ উজু করতে হবে। এটা ঈমান নিয়ে মরার আরেকটা টিপস, আরেকটা মাধ্যম। মেসওয়াক সহ, ব্রাশ নয়। আর শুধু আঙুল দিয়ে দাঁত ঘষার অভ্যাস বানালেও হবে না। মেসওয়াক সহ উজু করি, কখনো বাইরে কাছে মেসওয়াকটা নেই, আঙুল দিয়ে ঘষলাম, ঠিক আছে, ওতেই সুন্নত আদায় হবে, ওতেই সুন্নত আদায় হবে। কিন্তু মূলত দরকার গাছের ডালকে মেসওয়াক বানিয়ে উজুর সময়ে মেসওয়াক সহ উজু করা। এর বিনিময়ে আল্লাহ পাক সহজ মরণ দেবেন। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরের কথা মনে রাখুন। সদ্য রমজান গেছে, গত মঙ্গলবারেও তারাবি পড়েছি। তারাবিতে 30 দিন ধরে ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন। 30 দিন তারাবিতে 150 বার সালাম ফিরানো হয়েছে তারাবির নামাজের জন্য। আর 30 দিনে 150 বার দোয়া করা হয়েছে, দিনে 5 বার করে। এর একটি দোয়া প্রতিদিন, প্রতি দোয়ায় বলেছেন তারাবিতে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়াটাই যে মানুষগুলো প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে 7 বার পড়বেন, আর ফজরের নামাজ পড়ে 7 বার পড়বেন, এই মানুষগুলোকে আল্লাহ ঈমান সহ মরতে দেবেন। শুধু সহজ মরণ হলে হবে না, সহজ মরণ বেঈমানেরও হতে পারে, সহজ মরণ বেনামাজিরও হতে পারে। কিন্তু সহজ মরণের সঙ্গে যদি ঈমান সহ মরণ হয়, তাহলে তো মরে লাভ। 5 নম্বরে মনে রাখুন, আরো একটা দোয়া আছে, যে দোয়াটা সচরাচর পাওয়া যাবে না, নামাজ শিক্ষাতেও নাই, অন্য দোয়ার বইতেও না মিলতে পারে, আমি দূরের লোক, আমাকেও না পেতে পারেন। মৌলানা রয়েছে, বলছি প্রয়োজনে শিখে নেবেন, লিখে নেবেন। আরেকটি দোয়া হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরটাকে বেঁকা বানিয়ে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়েছো, এই হেদায়েতের পরে নতুন করে আমার অন্তরটাকে ভিন্ন পথে চালিয়ে দিও না, বরং ওয়াহাবলানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের প্রতি রহমত নাজিল করো। এই 2000 কবুল হয়ে যাবে। সবথেকে বড় রহমত হলো মৌতের সময় ঈমান নিয়ে মরাই হলো বড় রহমত। সুবহানাল্লাহ, এটাকে চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে এটাকে চাইতে হবে ঈমান নিয়ে মরার জন্য। 6 নম্বরে মনে রাখুন, ঈমান নিয়ে মরার জন্য সারাদিনের পরে রাতের সময় শোয়ার সময়ে নিজের সারাদিনের কাজগুলোর সমীক্ষা করে আল্লাহর কাছে তওবা করা লাগবে।
যারা প্রতিদিন তওবা করবে আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে যদি মাফ করে দেন, ওই মানুষগুলোকে আল্লাহ ঈমান নিয়ে মরতে দেবেন। ছোট কথা বলেছি। উজুর সময় মিসওয়াক করা, উজুর শেষে দোয়া পড়া, প্রতিদিন মাগরিবে ফজরে আল্লাহুম্মা জিন্না মিনান নার দোয়া পড়া, রব্বানা লা তুজিগ কুলুবানা দোয়া চাওয়া, প্রতিদিন তওবা করা। আর একদম গোড়ায় বলেছি, ইমানের জন্য, ইসলামের জন্য, দাড়ির জন্য, টুপির জন্য যাকাত ফিতরা আদায় করেছি, দান করেছি, মসজিদ মাদ্রাসার খেদমত করছি, এই সবগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা করছি না, আল্লাহ মেহেরবান করাচ্ছেন তাই করতে পারছি। সবার খেদমত আল্লাহ নেয় না। টাকা থাকলেও সবার দান মসজিদ মাদ্রাসায় যায় না। সুযোগ থাকতেও, সুস্থ থেকেও সবাই রোজা রাখে না। টাকা থাকলেও সবাই যাকাত দেয় না। সুস্থ থাকতে, সময় থাকতে সবাই নামাজ পড়ে না। সুযোগ আছে তারপরেও দাঁড়িয়ে রাখে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং যে মানুষগুলো এই নেকির কাজগুলো করছে, যে মেয়েরা সুযোগ আছে পর্দা করছে, সুযোগ আছে কোরআন পড়ছে, সুযোগ আছে জিকির তাসবিহ পড়ছে, সুযোগ আছে স্বামীকে ভক্তি করছে, তাদেরও উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। কত ঘরের বউ আছে স্বামীর কেয়ার করে না, কত ঘরের বউ আছে নামাজ পড়ে না, পর্দা করে না। আল্লাহ করতে দিচ্ছেন, এই আল্লাহর নিয়ামত। এর জন্য আল্লাহকে থ্যাঙ্কস জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। ওই ধন্যবাদটাকেই আরবিতে বলে শুকরিয়া। আল্লাহ তোমার কৃতজ্ঞতা, এগুলি তুমি করতে দিয়েছো তাই করতে পারছি। না হলে আমার মতন কত লোক আছে, সময় আছে, অর্থ আছে, শক্তি আছে, সুস্থতা আছে, তারপরেও ধর্ম করে না। এই আছে না নাই? প্রিয় ভাইরা আমার, লোক সংখ্যা যা ছিলেন আর যা হয়েছে বলানোর মালিক আল্লাহ। আমি মনে করি আজকের এই নীরব মজলিসে আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং আমাদের জীবন গঠনমূলক কথা বলিয়েছেন। আল্লাহ আমাকে কায়েম রাখেন, আমার ভাইদেরকে সকলকে এই আখলাক আমলের উপরে কায়েম হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী